গুড মর্নিং। কি অবস্থা সবার, কেমন আছেন? শীতের এই মিষ্টি সকালে আপনাদেরকে আমার নতুন আরেকটা ভিডিওতে উইথ্রির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমাদের বাসার এই পিচ্চিগুলা দেখেন, সবগুলো যখন একসাথে হয় আমাদের বাসাটা হট্টগোল লেগে যায়। মানে কি রেখে কি করব। আর এদের দেখেই কিন্তু আমাদের সারাটা দিন পার হয়ে যায় এদের দুষ্টামি দেখতে দেখতে। আর এই দেখেন আমাদের বাটারফ্লাই, আমাদের সব থেকে ছোট্ট মেম্বার আমাদের ফ্যামিলিতে, সে সুন্দর করে বিস্কিট খাচ্ছে। আমরা এত গল্প করছি, কোনো কারো উপরে কোনো ধ্যান নাই, কিছু নাই, সে কোনো বিষয় নিয়ে বদার্ড না, সে তার মতো বিস্কিট খেয়ে যাচ্ছে। সে একটা রিয়েল বাটারফ্লাই। ও হচ্ছে আমার ভাইয়ের মেয়ে, আমার কলিজা। এরপরে এই তো চলে আসলাম চুল কাটতে। আমার এই বড় বড় চুলগুলা কেটে আমি ছোট করে ফেলছি, বাট মানে প্রথমে মনে হচ্ছিল যে একদম ছোট করে ফেলবো, তারপরে যাই হোক করলাম। কিন্তু করার পর থেকে আমার খারাপ লাগতেছে, মনে হইতেছে আহা আমার এত বড় চুল কতদিন ধরে হয়েছিল, আবার যদি না হয়। তবে ভাগ্য ভালো যে বেশি ছোট করি নাই। তো কেমন হলো, আমাকে নিউ হেয়ার কাটে কেমন লাগছে আমাকে জানাবেন। আমি, আম্মু, আরও আমার ভাইয়ের বউ, আন্টি, আরও কয়েকজন মিলে আমরা বের হয়ে গেলাম আজকে চটপটি খেতে। কয়েকটা কাজ আছে, সেরে চটপটি খেয়ে বাসায় চলে যাব। কি কিনেছো? কি কিনেছো এটা? পোকেমন কার্ড। ওয়াও, খুব সুন্দর তো। দেখো দেখি। কোথা থেকে কিনলা? এখান থেকে? কি খুঁজছো? নো। চটপটি খেতে যাচ্ছিলাম, যাওয়ার পথে দেখলাম অনেক সুন্দর কিছু মাছ। আমাদের এই বাজারটা অনেক ছোট, মানে বাসার সামনেই, কিন্তু এখানে বেশ ভালো ভালো মাছ পাওয়া যায়। তো এই যে এই রোডটাতেই আমি আসছি, এখানে অনেক কিছু আছে, অনেক মানে যা চান স্বপ্ন থেকে শুরু করে অনেক অনেক বুটিক্স, তারপরে হচ্ছে খাবারের দোকান, অনেক কিছু। তো এই যে আমরা কিছু চটপটি নিয়ে নিলাম, মানে চটপটি না, ফুচকা। ফুচকা খাচ্ছি আজকে সবাই। ফুচকা খাওয়া দাওয়া শেষ করে তো বাসায় চলে যাব। আর বাসায় গিয়েই আমরা বের হয়ে যাব আমাদের বাসার উদ্দেশ্যে। তো এই তো সব কিছু গুছিয়ে নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম।
আমার ছেলেটার অনেক মন খারাপ, সে নানু বাসায় আসলে আর যেতে চায় না। আর আমাদের তো বুঝেনি, দুই নৌকায় পা। আম্মুর এখানে আসলেও ভাল লাগে, আবার নিজের বাসার জন্যও খারাপ লাগে। তারপরেই তো বাসায় পৌঁছাই গেছি। বাসায় পৌঁছায় আমার অনেক ভালো লাগতেছিল, কিন্তু আমার ছেলের তো অ্যাজ ইউজুয়াল মুখটা বাংলা পাঁচের মতো করে আছে, মন খারাপ। সময় আসসালামু আলাইকুম। তো আগে আমার বেবিগুলার কাছে যাই। কি করছে? হ্যাঁ, বাবুগুলো কি করছে? উলি বাবলি। ওরে বাবা, তোদের বাবা কি করছে? 10 দিনের খাবার একদিনে দিয়ে গেছে, কেন 1 মাসের খাবার? আল্লাহ, কেমন আছো? খাওয়া শেষ তো মা। নিচে বাটিতে। কেমন আছো তোমরা? কি হয়েছে সবুজটার? হ্যাঁ, ভয় পাইছে। না না, ঠান্ডা লাগছে। হ্যাঁ তো মনে হয় ওই জন্য জেগে গেলাম। হুম। এই ছেলে যে এমন করতেছে কেন? কি জানি, জোরে শ্বাস নিতেছে। হ্যাঁ ঠিক হয়ে গেছে না? হ্যাঁ ঠিক হয়ে গেছে, খাচ্ছে। কিন্তু মেয়েটা করছে। মেয়েটা এখনো ভয় পাচ্ছে। হ্যাঁ একটু ঠান্ডাও লাগছে ওদের, ঠান্ডার দিন তো মনে হয় শীত লাগতেছে। এই যে তুমি দিলাম। দুজন একসাথে নাচছে। মা খাস দেখি বাসার অবস্থা দেখি। স্যান্ডেল পরো বাবা। ভালো লাগছে। উফ, আর আমার খুব ভালো লাগছে, মনে হচ্ছে বাসায় ফেরত আসছি আবার। কি আমার প্রিয় কিচেনের অবস্থা কি! ওয়াও, এই যে এখানে সাভার থেকে কিনছিলাম চিংড়ি মাছ, ওইটাই নিয়ে আসছি। আর আম্মু শুটকি বানাইছিল টাকি মাছ দিয়ে, ওইটা নিয়ে আসছি একটু, কালকেই রান্না করে খাবো। এগুলা ফ্রিজে ঢুকাই। চিংড়ি ফ্রিজে রেখে দিই। শুটকিগুলো আমি ফ্রিজেই রাখবো। তো অল্প করে নিয়ে আসছি, আম্মু বানাইছে অল্পই, কত কিছু রয়ে গেছে ফ্রিজে। এই তো শুটকিগুলো আমি এখানে রাখি। এই যে আম্মু খাওয়া দিয়ে দিছে, দেখি এইখানে। এই যে এখানে আছে গরুর মাংস, ময়াদের জন্য মুস কেক, এটার মধ্যে আছে মিষ্টি, সব ধরনের মিষ্টি, কালকে যেগুলা গেস্টরা আনছিল ওখানে ওগুলা। এটার মধ্যে আছে পোলাও, আর এখানে আছে দই। দইটা ফ্রিজে রেখে দিই। মুয়াইয়াদ আজকে একটা জিনিস কিনছে, তাই না? দেখাও তো, এটা কি? পোকেমন কার্ড। পোকেমন কার্ড। এটাতে কি করে? এটা দিয়ে
ময়া তো এসে ফ্রেশ হয়ে গেছে না আব্বু? ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে গেছে। ওয়াও, এই যে একটা, তারপর এই যে একটা, ওয়াও, এই যে একটা, এই যে একটা, এই যে গ্যালাক্সি, এই যে, এই যে, এই যে, এই যে, এই যে, এটা উল্টা হয়ে গেছে, যে ফায়ার, এই যে, এই যে, এটাও একই। অনেক রকম তো। তবে এটা দেখো, হ্যাঁ, এইটা সুন্দর একটু। ও ওয়াও, তারপরে এই যে, এখন আরেকটা আছে। আচ্ছা ইটস ওকে, দেখাতে থাকো। তারপরে এই যে, এই যে, এভাবে দেখো। হ্যাঁ, এই যে, এই যে, এই যে, এটাও একই, এটাও একই, এই যে। ওয়াও নাইস। তুমি খুশি? আর এখানে এই যে কি অবস্থা হয়ে গেল, এগুলো সব গুছাইতে হবে। ছেলের তো অনেক মন খারাপ, তাই ওর সাথে এই যে ওর প্রিয় কার্ডগুলো দিয়ে একটু খেলা করে ওর মনটা ভালো করার চেষ্টা করলাম। আমি চটপটি খেতে গেলাম না, তো ওখান থেকে ফেরার পথে আমাদের বাসার ওইদিকে চাদরের দোকান আছে, ওখানে চাদর বিক্রি করছে। পরে আমি 3টা চাদর কিনলাম, হ্যাঁ, বালিশ, কোল বালিশের কাভার সহ, খুবই সুন্দর। তো এটা আমি এক কালারের একটা চাদর নিলাম, এটার কাপড়টা অসম্ভব ভালো, অনেক সফট। তো এটা আমি নিয়েছি এক কালার, আর এটা একটু কেমন তামাটে কালার, কারণ এটার মধ্যে আমি বর্ডার করে হয় আমি পেইন্ট করব অথবা আমি হচ্ছে সুতার কাজ করব, হ্যাঁ, এর জন্য এটা আমি নিয়েছি। কেমন হয়েছে বলেন তো? এই যে এটা বালিশের কাভার, 2টা বালিশের কাভার আর হচ্ছে একটা কোল বালিশের কাভার সহ আছে এটা। এই যে এটা হচ্ছে 2টা বালিশ, একটা কোল বালিশের কাভার, এই হচ্ছে একটা, আর এই হচ্ছে একটা। এটা রেডি করাই, এটার মধ্যে আমি তো এটার মধ্যে করব হচ্ছে চিকন বর্ডার লাগাবো, হ্যাঁ, যেই কালার সুতা দিয়ে কাজ করব সেই কালারের একটা চিকন বর্ডার লাগাবো, দেখি কি কালার, এখনও ঠিক করি নাই কালারটা। আর এটা হচ্ছে আরেকটা চাদর, এটার ভিতরে পুরাটাই হচ্ছে এরকম, আর 4 সাইডে হচ্ছে এমন বর্ডার করা আছে, ঠিক আছে। এটার সাথেও এই যে এটা হচ্ছে, এটার সাথেও 2টা বালিশের কাভার আছে, এই যে, হ্যাঁ, বালিশের কাভার আর হচ্ছে কোল বালিশের কাভার আবার এটার সাথে ছিল না, তো বেস্ট ম্যাচ যেটা, এরকম একটা কোল বালিশের কাভার আমি নিয়ে আসছি সাথে, হ্যাঁ, এই যে এটার সাথে ম্যাচিং হবে। আর এটা আমার সব থেকে ভালো লাগছে, এটাও রেডি করা, কিন্তু এই চাদরটা আমি আনতে চেয়ে একটু ক্রিঙ্কেল হয়ে গেছে, কিন্তু এই চাদরটা আমি বর্ডার করব হোয়াইট দিয়ে বা যে কোনো অন্য একটা কালার, যেটা তখন আমার মনে হবে যে মানে এই চাদরটা আমার কাছে সব থেকে ভালো লাগছে। এই চাদরটা অনেকটা আড়ংয়ের ভাইব দেয়। তো এটাও 2টা বালিশের কাভার আর একটা কোল বালিশের কাভার সহই আছে, কিন্তু আমি চিন্তা করেছি যে এই চাদরটা আমি একটু বর্ডার করব এতটুকু করে, হয় হোয়াইট দিয়ে অথবা অন্য কোনো কালার যেটা আমার ভালো লাগে, কালারফুলও দিতে পারি আমি, যেটা এই কালারের সাথেও যাবে আবার হোয়াইটের সাথেও যাবে, এখনও আমি ডিসাইড করি নাই। বাট এটা একটা বর্ডার করে আমি এটা একটা সুন্দর চাদর বানায় ফেলবো। আর এটার সাথেও 2টা বালিশের কাভার, একটা কোল বালিশের কাভার দেয়া আছে। তো এই চাদরটা কিন্তু আমার সব থেকে ভালো লাগছে। হ্যাঁ, আপনাদেরকে বালিশের কাভারটা খুলে দেখাই, তাহলে এই চাদরটা বুঝতে পারবেন ভিতরে কেমন। এই যে এরকমই পুরাটা, কালারটাও যেরকম সুন্দর, ডিজাইনটাও সেরকম সুন্দর, অলিভ কালারের মধ্যে। হ্যাঁ, আবার এই চাদরটা দেখেন, এই চাদরটার সাথে এই কালারটাও কিন্তু খুব সুন্দর যাচ্ছে, বাট আমি এই কালার দিয়ে করবো না। আমার এই চাদরটা কেনার সময় 2টা বালিশের কাভার পেয়েছিলাম এত সুন্দর, মানে ফিরোজা কালারের মধ্যে অরেঞ্জ কালার দিয়ে কাজ করা, কিন্তু ওইটা হচ্ছে একটু দাগ পড়া ছিল, এর জন্য আমি আনি নাই, ভিতরে দাগ পড়া ছিল। আর এটা তো এরকমই, এটা যেমন আছে তেমনই থাকবে, এই 2টার মধ্যে, এটা যেমন আছে তেমন থাকবে, এই 2টার মধ্যে আমাকে একটু
নিজে কাজ করতে হবে। তো আপনাদের কাছে যদি এটা পেইন্টের কোনো আইডিয়া থাকে, মানে আমি চাচ্ছিলাম ভিতরে পেইন্ট করে চতুর্দিকে একটু সুতা দিয়ে সেলাই করলেও হয়। তারপরেও যদি ভালো কোনো আইডিয়া থাকে প্লিজ আমাকে একটু কমেন্ট জানাবেন, হ্যাঁ। আর আমার আমার খুবই দরকার যে আমি এটা কী ডিজাইন করব, এটাই আমি বুঝতে পারছি না, বাট কিছু তো একটা করব, এটাকে আমি একদম চেঞ্জ করে দিব। আজকের মতো এখানেই শেষ করছি। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ ডু ইট।